মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 11:15। আমার পূজা টুজা দেওয়া শেষ। আজকে বৃহস্পতিবারের পূজা। আর এই যে দেখো, পূজা দিয়ে নিছি আর বিছানাপত্র তো সমস্ত কিছু একদম গোছানো। আজকের ওয়েদারটা যেন ভীষণ ভালো, ভীষণ ভালো। না গরম না শীত, কী যে সুন্দর ওয়েদার। সারা বছর যদি এরকম থাকতো ওয়েদার, তাই না বলো, তাহলে কতটাই ভালো লাগতো। কিন্তু তাই কি আর থাকে? আমাদের তো এখন 1 মাস বোধহয় শীত থাকে আর 11 মাসই গরম থাকে। তাও ওই 1 মাসের মধ্যে হয়তো 7-8 দিন আমাদের শীত পড়ে, আমার তো তাই মনে হয়, কিন্তু গরমটাই বেশি। তো যাই হোক, এইটাই হচ্ছে অবস্থা। আর এখন রান্নাঘরে চলে আসলাম। এই যে দুধটা জাল দিয়ে রাখছি আর ভাত চড়াই দিছি। আজকে যেহেতু রান্নাবাড়ির অত তামঝাম নেই, আজকে হচ্ছে যে তোমরা তো জানোই বৃহস্পতিবারে আমি একদম রান্নাবাড়ি করি না, কারণ সকাল থেকে কাজ টাজ করে তোমার রান্না করতে অনেকটা সময় লাগে যায়, মানে রান্নাঘরে ঢুকতে। তো তো এখন যাই। আজকে হচ্ছে সেদ্ধ ভাত খাবো। দেখি, পটল থাকলে পটল সেদ্ধ দেবো, মিষ্টি কুমড়া সেদ্ধ দেবো, আর কালকের যে মাছ রান্না করছিলাম শোল মাছ, সেটা আছে। আর আমার ছেলেকে ডিম পোচ করে দেবো, আমিও ডিম পোচ খাবো আজকে। আর রাত্রে যা হোক কিছু একটা করে নেবো, এটাই হলো কথা। আজকে আর তেমন কিছু করব না। ফ্রিজে যেগুলো আছে, আর আমি কি করে জানো, সারা সপ্তাহে যেগুলো রান্না করি, যদি বাঁচে না, ছুটছাট কিছু বাঁচে, ডাল হোক সবজি হোক একটু বাঁচে যায়, তো কি করি আমি বৃহস্পতিবারের দিনটা দুপুরবেলা ওগুলা বের করে সবাই মিলে ওগুলা খাই, তাহলে তো ওগুলা শেষ হয়ে যায়। তারপরে ফ্রিজটা আবার পরিষ্কার হয়ে যায়, একদম ঝামেলা থাকে না। আমি তো এরকমই করি। আর আমাদের এবার মাছ থাকলে, বাসি থাকলে খায় না কিন্তু কেউ, কারণ মাছটা যেহেতু পছন্দ করে না, ওই জন্য ডাল কি এমনি সবজি, ডিম, মাংস এগুলো থাকলে খায়, শুধু মাছটা খায় না। আর দেখো, আমার বর কালকে ডুবো নিয়ে আসছে, ফ্রিজে উঠায়নি জন্যে এই দেখো কালো কালো রং হয়ে গেছে। এই যে বুঝতে পারছো, কয়েকটা আছে সবুজ সবুজ, তো এগুলো দেখি ভাজবো না হলে সিদ্ধ দেবো। মানে আজকে মেন হচ্ছে আজকে সেদ্ধ ভাত খাবো। অনেক দিন সেদ্ধ ভাত খাওয়া হয়নি, আর সেদ্ধ ভাত খেতে তো ভীষণই ভালো লাগে। আর আমার বর যেন মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি মানে ওই যে ভোগ দিছি ঠাকুরকে, কালীবাড়ি থেকে একটু ভোগ নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, তো ওইটাই হচ্ছে ভোগ দিয়ে দিছিলাম। এই যে রাবক সই নিয়ে আসছিল, তো ওইটাই ভোগ দিয়ে দিছি। এই তো তো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন তো অনেক কাজই থাকে। ওর মা আসছে, খাওয়াচ্ছে। মাটা একটু অসুস্থই নাকি, সবসময় গাটা কেমন যেন একটু ফুলাই ফুলাই রাখছে, বুঝতে পারছি না। আর একটা বাচ্চা একটু দুর্বল হয়েছে জানো, 2টা বাচ্চা সে সবল হয়েছে, একটা সবসময় এরকম ঘুমায় ঘুমায় থাকে, বুঝতে পারছি না কিসের জন্য। আর আমি কিন্তু যে সিঁদুরের টিপ পরছি, পাঁচালি পরলাম না, পরে সিঁথিতে কপালে দিয়ে দিছি। দেখো ভালো লাগে আমার, কিন্তু কিছুক্ষণ পর মানে মুছে ফেলা লাগবে, কারণ আমার অ্যালার্জি আছে প্রচুর পরিমাণে, একদম চুলকায় ওখানে একদম পুরো হয়ে যাবে। তো চলো এখন রান্নাঘরে ঢুকি, যেটুকু যাই হোক রান্না টান্না করে তারপরে আবার আসছি। আর আমার যেহেতু এটা বৃহস্পতিবারের ভিডিও, এটা কিন্তু আমার 2 দিন পর যাবে, মানে কালকে কিন্তু এটা পোস্ট হচ্ছে না, কারণ আমার ভিডিও 2টা জড়ো হয়ে আছে। মাঝখানে 2 দিন বন্ধ দিলাম না, তো ওই 2টা দিব, তারপরে এটা দিব। ঠিক আছে, তোমরা কিন্তু কেউ কিচ্ছু মনে করো না। তো চলো ঝটাপট রান্নাটা করে নিই। তো তোমাদের একটু দেখাই, দেখো মা বসে আছে, দেখছো, আস্তে আস্তে নিয়ে যাই। এই দেখো উড়ে গেল। আর এই দেখো, দেখছো, 3টায় একদম এখন খাওয়ার জন্য এরকম করে, এখন ওদের খাওয়ার টাইম। কতবার ওর মা উড়ে উড়ে যায় খাওয়ার নিয়ে আসে জানো, এই ধরো আধা ঘন্টা 15 মিনিট পর পরই উড়ে যায় খাবারটা নিয়ে চলে আসে। যাই, আমারও বাচ্চা টাচ্চার জন্য খাবার রেডি করি, বা বাচ্চা, বর, শাশুড়ি মা, নিজের, আমিও এদের জন্য খাবার এখন জোগাড় করি, বুঝতে পারলে? পাখি ওদের জন্য করছে আর আমি আমাদের বাচ্চার জন্য করছি। এই যে দেখো, আমার বর খাবার রেডি করে নিয়ে এসে দিল। আমি তো আজকে সকালে খাইনি, এমনিতেও সকালে খাওয়া হয় না আমার,
কলা দিল, তারপরে জেলি দিয়ে পাউরুটি দিল, আর এই যে তরমুজ। এখন আমার এখানে বসে বসে খাওয়া লাগবে। আমি এই যে ইয়ে কাটতে বসছি, এই যে ডুমুর কাটতে বসছি, দেখো নিয়ে আসে দিল। এখন খাওয়া লাগবে, বসে বসে খাই, তারপরে কাটবো। ভাবছিলাম একবারে ভাতই খাই নিব, কিন্তু হলো না আর। টিভি চলছে, মা ঘুমাচ্ছে। আমি একটু বাইরে আসছিলাম, ছেলে চলে গেল আবার। পরীক্ষা টরীক্ষা দিয়ে আসছিল, আসে হাই অবস্থা দেখছো, সিঁদুরের কি অবস্থা, একদম মাখামাখি। তো ছেলে আসছিল, আসে খাওয়া দাওয়া করে আবার গেল। আজকে একটা কোচিং বাদ গেল ছেলের, জানো। আর এই যে তিনার মা বাবা এখন কেউ নাই। ও সরি, আসি, বুঝতে পারিনি সরি। থাকো বাবা, বাচ্চা কাচ্চা নিয়ে। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। ছেলের তো আমি ভাবছিলাম তো ছেলে আসবে প্রায় 4:30টার দিকে, মানে ওই সময় তার আসার সময় ছিল। কিন্তু ওই যে একটা কোচিং যেহেতু বাদ দিল, অনেকটা সকালে গেছে, তো ওই জন্য বলে কি মা তাহলে আজকে একটা বাদ দিই, কালকে আবার ওইটা পুষাই নেবো। তো আমি বললাম আচ্ছা। পরে স্যারকে ফোন দিয়ে বলা হলো, বলো ঠিক আছে, পরীক্ষা দিচ্ছে যখন তখন তো ছাড় দেওয়া যায়। তো ছেলে যে আসে, স্নান ধান করে খায়টা বের হলো। আর এখন কয়টা বাজে জানো? এখন বাজে হচ্ছে 5টা। এই 5 মিনিট বাকি আছে। ছেলের 5টা থেকে পরীক্ষায় সামনেই মানে কোচিং, সেখানেই গেল। আমি একটু বাইরে গেছিলাম, সেখান থেকে আবার চলে যাবে আর এক জায়গাতে, তারপরে বাড়িতে আসবে, তারপরে বাড়িতে আবার আছে 2টা। কি অবস্থা যাচ্ছে বলো। এখন ভালো থাকলে হয় আর কি, সুস্থ থাকলে হয়। তবে ওয়েদারটা এখন অনেক ভালো, তো এই জন্য আর কি শান্তি যে বাইরের ওয়েদারটা অনেক ভালো। তো গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যার সময় দেখো কি মেঘ ধরছে আর বাতাস হচ্ছে। আর ইনি দেখো বাচ্চা নিয়ে এখানে বসে আছে। তো আমার ছেলে হচ্ছে কোচিংয়ে গেছে, ফোন দিছে যে মা খুব বাতাস উঠছে, কি করব। আমি বললাম বাবা চলে আয়, কারণ ওর বাবা যেতে যেতে যদি বাতাসটা জোরে ওঠে, এই জন্য। তো আমার ছেলে এখন আসছে বাড়িতে। আর আমাদের অবস্থা কি দেখো, অন্ধকার, কারেন্ট চলে গেছে। একটু বাতাস উঠে কি না উঠে অমনি কারেন্ট চলে যায়। অন্ধকারে কথা বলছি তোমাদের সাথে। লাইটটা, চার্জারটা ওই ঘরে আছে, একটাই চার্জার, তো ওই চার্জারটা ওই ঘরে আছে। তো এখন আর নিয়ে আসছি না, চলো কারেন্ট আসলে পরে আবার কথা হবে। না, এটা ঠিক না, একদম ঠিক না। তো এই মাত্র কারেন্ট আসলো আর আমার ছেলে বাড়িতে আসলো। কি টেনশন হচ্ছিল জানো, কারণ ওই যে বললাম যে বাতাস উঠছে খুব। তোমাদের এখান থেকে বোঝাতে পারছি না, আসলে অনেক বাতাস উঠছে। ছেলে ফোন দিছে, পরে ওর টিচার বলছে তোমরা সবাই চলে যাও, মেঘের অবস্থা ভালো না, আজকে আর পড়াবো না। তো আমার ছেলেটা যাই হোক রিক্সা পাইছে, নিয়ে চলে আসছে। ওর বাবাও তো ওদিকে যেতে পারছে না, মানে ও বলছে মা আমি রিক্সা পেলে নিয়ে চলে আসবো, কারণ ওইখানে দাঁড়ানোর মতো অবস্থা না, একদম খোলা মাঠের মধ্যে বিল্ডিংয়ে পড়ায়, তো ও ভয় পাচ্ছিল। তো বন্ধুদের সাথে চলে আসছে, যাই হোক। তো ছেলে চলে আসছে, এই জন্য একটু শান্তি পাচ্ছি যতক্ষণ না বাড়িতে আসে, কারণ ওর বাবা দিয়ে আসা নিয়ে আসা করে, তো ওই একা একা মাঝে মধ্যে একাও চলে আসে, মাঝে মধ্যে একা চলে যায়। যখন ওর বাবার একটু ব্যস্ত থাকে তখন একা চলে যায়, মানে যেটা খুব কাছে সেটা একা যায়, তাছাড়া একা যায় না। তো যাই হোক, এখন চা করছে, চা চড়াই দিচ্ছি। আর আমাদের এখানে যেন একটু জোরে বাতাস আসলে কারেন্ট চলে যায়। সেই সন্ধ্যার সময় কারেন্ট দিছে, এই যে এখন আসলো। এইরকম একটা অবস্থা। আমার বর ছাদে গেছে জামা কাপড় আনতে, বাতাস এড়িয়ে দেখছে, ও যা ছাদে এখন। বাবা কোথায়? ও তার মানে নামে গেছে, বাবার সামনে দাঁড়িয়ে আছে। চলো চাটা ঢালে নিয়ে পরে আবার আসছি। চা নিয়ে চলে আসছি, চা। এখন সবাই মিলে চা খাবো, কিন্তু কি দিয়ে খাবো চা? বিস্কিট দিয়ে? এখন চা খাবো, আর আজকে চা খাবো হচ্ছে বিস্কিট দিয়ে। আজকে আর অন্য কিছু খাবো না, অন্য কিছু কয়েকদিন খাওয়া হচ্ছে না, হজমের একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমার আর কি বিশেষ করে। আর আমার ছেলে আজকে হে বাবা কি হয়েছে গালে? এই যে এই যে আমার পুত্র এখন তরমুজ খাচ্ছে।
তরমুজ। সকালবেলা আমার বর কতগুলো দেখলে না কি সুন্দর খাবার প্লেট সাজাই দিছে সকালের ব্রেকফাস্টে। একটু অনুষা বালু বালু ছিল, মিষ্টি ছিল। এই আমারটাও মিষ্টি ছিল, কিন্তু অত এখনকার তরমুজ অত। ও দেখি তাহলে কেমন খাইতে। না ওরম ভাবে খাবো না বাবা, আমার ভয় লাগে। মিষ্টিও আছে। এই চা খাবে এখন তরমুজ খাই না, কি আর করা। ওয়েদারটা এখন এত ভালো, কি বলবো, ভীষণই ভালো। বৃষ্টি হয়নি কিন্তু বাতাস, 2 ধাক্কা দিয়ে বাতাস দিছে। আমি সন্ধ্যা প্রদীপ দিতে গেছি, সন্ধ্যা প্রদীপ নিভে গেছে। আবার ধরে নিলাম, আবার বাতাসটা বেশ জোরেই আসছিল, কিন্তু সে এখন আর কিচ্ছু নাই, না বৃষ্টি হলো না ঝড় হলো। স্যারও তো ভয় ছুটি দিয়ে দিল। তো রাত্রে বানাবো পরোটা। এই যে ময়দাটা একটু মাখায় রাখি, এখন চিনি দিয়ে দিলাম, আর এখন দিচ্ছি তেল। তেল দিয়ে একটু মাখায় রাখলে পরোটা লুচি ভাজা বেশি ভালো লাগে। তো এই যে এখন মাখাই রাখে দিই, দিয়ে হাঁটতে বের হবো। তারপরে আসে গরম গরম রাত্রে ভাজি করে দিব পরোটা। আর দেখি পরোটার সাথে কি করতে পারি, ডিম ভাজি করব না আলুর তরকারি, না ছোলার ডাল, সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। আর আজকে একটু গরম কম, একটু মানে অনেক গরম কম। তো ছেলে তো পরোটা ভীষণ পছন্দ করে, ইদানিং হলো সে খাইতে চায় না যেন তেলের জিনিস। তো আজকে ভাবলাম অনেকদিন পর একটু পরোটা করি। তো এই মাত্র আসলাম, আসে এখন একটু হাত মুখটা ধুয়ে নিয়ে বসবার। জানো আজকে আমি কি তাড়াহুড়ো করে বাড়াই গেছি, আমার বড় দিকে পাড়াপাড়ি করছিল। এই দেখো আমি চুলে কাঁকড়াটা পর্যন্ত দিনি, সেই হাঁটতে নিয়ে। আর যেহেতু বাজারের মধ্যে দিয়ে তো হাঁটি না, বাইরে দিয়ে হাঁটি, একটা যে কাঁকড়া কিনবো কোনো দোকানে খুঁজে পেলাম না আশেপাশে। তো মানে 10 বার বাচ্চি চুল আর 10 বার খুলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো ছেলে এখন বাইরে গেল, ও হচ্ছে গ্রিল খাবে আজকে, সকাল থেকে শুরু করছে বাবার সাথে। তো নিয়ে গেল, জানি না এখন পাবে কিনা। আর আমাদের পাখিদের গুড নাইট হয়ে গেছে এখন। চলো এখন একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো, তারপরে পরোটা ভাজা আছে, পরোটাটা ভাজে নিয়ে তারপরে রাত্রের কাজ বাজ শেষ। তো এই যে পরোটা ভাজি করে নিচ্ছি, হয়ে গেছে। আর এই 8-6টার মতো আছে। সুন্দর ফুলছে পরোটাগুলো, আর একদম অল্প তেলে ভাজছি তো এই জন্য, খুবই অল্প তেলে, মানে না দিলে না সেটুকু দিচ্ছি। তো এই যে এখানে কয়েকটা, এই যে এখানে হয়ে গেছে। তেল ছাড়া পরোটা বেশ ভালো লাগে খেতে, আর ময়াম দেওয়ার সময় একটু বেশি করে তেল দিলে তেলটা একটু কমই লাগে। কত সুন্দর ফুলে উঠছে দেখো। লুচি পরোটা ফুললে বেশ ভালোই লাগে। আর এদিকে হাতে মাখা একটা তরকারি উঠাই দিছি, ছোলার ডাল আর আলু দিয়ে, দেখাচ্ছি, ওইটা নামাইনি, হয়ে গেছে ওইটাও। তো এই যে পরোটা, ডিম ভাজি, আর হচ্ছে এই যে ডাল, একদম এটা হাতে মাখায় প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আলু আর ছোলার ডাল দিয়ে একবারে পেঁয়াজ রসুন মশলা টশলা সব দিয়ে একবারে, গন্ধ বেরিয়েছে খুবই সুন্দর। সাথে মিষ্টিও আছে, মিষ্টি দেখাতে ভুলে গেছি, এই যে মিষ্টি, পরোটার সাথে মিষ্টি। রাতের বেলা চলে আসছি এই বাড়িতে, খাবার দাবার ওখানে সব রেডি করে রাখে চলে আসছি। এখন একটু এখানে ঘুরবো, ঘুরে তারপরে যাব। আমার বড় এসছে আমার বোরের সাথে। বর আসবে না আর? ঘুমাইছে? ঘুমাইছে? থাক, কথা কো না, কথা কো না।
ইয়াস আমি ফ্যান বন্ধ করি তো বলছে আমি তো বন্ধ করিনি ওর একই কথা তোমার ঠান্ডা লাগে হাট আমি আসছি। না না আমি লাইট বন্ধ করবো না, ওইটা বন্ধ করো না, তুমি যাও। লাইট বন্ধ করতেছে, অন্ধকার। আমিও এখন যাচ্ছি, চলো চলো। আমাকে ছাড়া যাবে না আমি তো বুঝতে পারছি। এই লাইট ও চলো এখন বাড়িতে যাই, বাড়িতে। সকাল 6:30 ও তুমি কালকে তো 6:30তেই যাওয়া কোচিংয়ে। এই যে এগুলা ভেজায় আছে, এগুলা মেলে দেওয়া লাগবে, কারণ আজকে এগুলো ছাদে দেওয়া হয়েছিল না, নিচে দেওয়া হয়েছে, ওই জন্যে ভেজা আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। এই ছোট্টখাট্ট সব ভিডিও করছি এখন। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দেখো। তো ঠিক আছে, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। গুড নাইট।